তিনি এই ঘুমের মধ্যেই আমার আম্মাকে এবং আশপাশ সবাইকে বলতে লাগলেন, আমি মাগরিবের নামাজ পড়ব। গভীর ঘুমে আচ্ছন্ন আল্লাহর বান্দা, তার কোনো খবর নেই, অথচ আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে। এই অবচেতন অবস্থায়, একরকম সেন্সলেস অবস্থায় ঘুমের ঘোরে সে বারবার করে বলছে যে আমি নামাজ পড়বো না, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে না। নামাজের ব্যাপারে কত সিরিয়াসনেস থাকলে এই ঘুমের ঘরেও কোন ওয়াক্ত নামাজ হচ্ছে সেটা পর্যন্ত তার খবর আছে। ওই দিনই চরম অবস্থা, নামাজ পড়ার মতো সেন্স তার নাই। তিনি এরপর আবার শুয়ে পড়লেন, আবার ঘুমায় পড়লেন। এশার রক্ত হয়ে গেছে। এশার রক্ত হওয়ার পর তার হাতে কয়েকটা স্যালাইন লাগানো আছে, এদিকেও গভীর ঘুমে তিনি আচ্ছন্ন আছেন। এশার রক্ত হয়ে যাওয়ার পর তিনি ওই অবস্থায় উঠে কেবলার দিকে ফিরে বসে একটা বালিশ কোলে নিয়ে তিনি নামাজ শুরু করেছেন। অথচ তার ওযুও নাই, গভীর ঘুমে আছেন, খোঁজ খবরও নাই। আমার আম্মা আমাকে তাড়াতাড়ি ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা তোমার আব্বাকে দেখো যে লোকটা নামাজের জন্য কত পাগল। তার পেশাব পায়খানার খোঁজ খবর নাই, তার অন্য কিছু খোঁজ খবর নেই, ওযুও নাই, কিন্তু সে নামাজ পড়ছে। আমি সাথে সাথে দৌড় দিয়ে আসলাম, এসে দেখলাম একবারে সালাম ফেরানো পর্যন্ত নামাজের সমস্ত আমলগুলো তিনি করলেন। দুই দিকে সালাম ফেরানোর পর আবার শুয়ে পড়লেন। এগুলো সব ঘুমের মধ্যে। নামাজকে জীবনে কিরকম আঁকড়ে ধরলে এই জিনিসটা সম্ভব হয়। এরপরে হাসপাতালে যখন অ্যাডমিট করা হলো, এর 2 দিন পরের ঘটনা সম্ভবত, এইচডিইউতে যখন ছিলেন তখন আমার সামনেই কোনো এক ওয়াক্ত নামাজ এর আজান বাহিরে হয়েছে, কিন্তু এখানে এইচডির ভিতরে কোনো আওয়াজ শোনা যায় না। কিন্তু তিনি অনুমান করতে পারতেন যে অমুক নামাজের ওয়াক্ত হয়েছে, অথচ তখনও তার সেন্স যে খুব বেশি আছে তা না, আসে যায় এরকম। এর মধ্যে নার্সদেরকে ইশারা দিলেন, আমার তায়াম্মুমের মাটি দাও। পুরা শরীরের চতুর্দিকে স্যালাইন, এটা সেটা সব সেট করা, নাকে অক্সিজেনের পাইপ লাগানো। অথচ এত কিছুর মধ্যেও নার্সদেরকে ইশারা দিচ্ছেন যে আমার তায়াম্মুমের মাটি দাও। এক নার্স আমাকে বললেন, ভাই আপনার এই বাবা প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় হলে কিভাবে যে টের পেয়ে যায়, অথচ উনি ঘুমে আছেন, অবচেতন আছেন। তায়াম্মুমের মাটি দেওয়ার জন্য আমাদেরকে অস্থির করে ফেলেন। এরপরে তায়াম্মুমের মাটি দিলে তায়াম্মুম করার চেষ্টা করেন, না পারলে হেল্প নেন, এরপর আবার নামাজ শুরু করে দেন। তো এইভাবে আমি আমার আব্বাজান রহমতুল্লাহকে দেখছি যে নামাজের ব্যাপারে এত সিরিয়াসনেস আমার জীবনে আমি আরেকটা মানুষ দেখি নাই যে নামাজের ব্যাপারে এত সিরিয়াস। তাহাজ্জুদের নামাজের কথা আমরা বলি, নিজেরাও সব সময় নিয়মিত পড়তে পারি না, আমল করতে পারি না। অথচ আমার আব্বা সারা জীবন তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করতেন। আব্বার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের জীবনে যেন সেগুলো আসে, আমরা যেন সেখান থেকে অনুপ্রেরণা পাই। রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করা তার সারা জীবনের আমল ছিল। আমি নিজে ইতিকাফ তার থেকে শিখছি। ইতিকাফের আমলের মজা আমার বাবা থেকে আমি শিখছি। গত রমজানেও যখন তিনি ক্যান্সারের কষ্টে ছটপট করছেন, এই রমজানেও শেষ 10 দিন গ্রামের মসজিদে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। এত অসুস্থতার মধ্যেও যে রমজানের শেষ দশক, আমলের দশক, ইবাদতের দশক, এই দশক বাসায় থাকার দশক না, তিনি মসজিদে চলে আসছেন। ভাইরা আমার, তো আমাদের সবাইকেই চলে যেতে হবে। আমাদের এই আমলগুলো আমাদের আখিরাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আর দুনিয়ার সব কিছু থেকে যাবে। আজ উনি চলে গেছেন, ওনার সন্তান, ওনার সম্পদ, ওনার নিজের হাতে বানানো বাড়িটা, সব জিনিসপত্রগুলো পড়ে আছে, গায়ের জামাটা, গেঞ্জিটা, সব কিছু পড়ে আছে। এগুলো আমরা দেখি এবং সেখান থেকে শেখার চেষ্টা করি যে আমাদেরও সবকিছু এভাবে ফেলে রেখে চলে যেতে হবে। অতএব কার জন্য? নিজের রবকে, নিজের মালিককে, আখিরাতকে ভুলে থাকা। এজন্য আসুন আমাদের জীবনটাকে আমরা দামি বানাই, মূল্যবান বানাই, আমল দিয়ে সাজাই, আল্লাহমুখী করি, আখিরাতমুখী করি, নিজেকে বিচক্ষণ বানাই, দূরদৃষ্টি সম্পন্ন বানাই। আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নিজেকে নিজে একটু চিনি যে আমার গন্তব্য কোন দিকে, আমি কোথা থেকে এসেছি, কোথায় আমাকে যেতে হবে। নিজের জীবনের বাস্তবতাটাকে উপলব্ধি করার চেষ্টা করি এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করার চেষ্টা করি। আমরা আমাদের বাবার জন্য হয়তো এখন চোখের পানি ফেলছি, অথবা আমরা আফসোস করছি, দোয়া করছি, কিন্তু দুনিয়ার বাস্তবতা হলো একটা সময় মানুষ আস্তে আস্তে ভুলে যায়। কবর যত পুরাতন হয়, কবরওয়ালার আত্মীয় স্বজনরা কবরওয়ালাকে তত ভুলে যায়। এটাই দুনিয়ার বাস্তবতা। অতএব সন্তান সন্ততিকে সৎ পথে পরিচালিত হওয়া শেখান, সততা শিখান, আল্লাহর খাঁটি বান্দা বানান, তাদেরকে জান্নাতের পথ দেখান,
তাদেরকে অবৈধ পথে উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে দেওয়ার মতো নির্বুদ্ধিতা আর বোকামি করবেন না। এগুলো কিছুই তারা হয়তো রাখতে পারবে না বা পারবে, কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আর যদি তাদেরকে আল্লাহর সাথে পরিচিত করান, তো আপনার এই সন্তানরা মৃত্যুর পরও আপনার জন্য উপকারে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে তার আমলের সমস্ত পথ, দুয়ার, উপায় বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের ধারা অব্যাহত থাকে। মৃত্যুর পরও কবরে থেকে মানুষ সওয়াব পেতে থাকে। তার ভিতরে একটা হলো আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, যদি কোনো নেক সন্তান রেখে যেতে পারে কেউ, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। তাহলে প্রথম শর্ত হলো সন্তানটা ভালো হতে হবে, নেককার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, মুত্তাকি হতে হবে। এরপরে শর্ত হলো সে দোয়া করবে। এই জিনিসটা যদি আপনি রেখে যেতে পারেন, যে সন্তান এমন বানায় গেলেন যে সন্তান আপনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়াই করবে শুধু, তাহলে সেক্ষেত্রে আপনার মৃত্যুর পরও আপনার আমল নামায় এটার উপকারিতা আর এটা সওয়াব যোগ হতে থাকবে ইনশাআল্লাহ। আমার আব্বা, আমরা ভাই বোন সবাইকে সবসময় দিনদারিতার ব্যাপারে নসিহত করতেন। তার সারা জীবনের আকুতি একটাই ছিল, বাবা আর কিচ্ছুর দরকার নাই, আমলদার হও, আমলি জীবন গড়ো, আল্লাহমুখী জীবন গড়ো। তার 2018 সালে যখন ডক্টর খিজির আয়াত খানের বাসায় আমরা ছিলাম, তখন তার হাতের লেখায় একটা কাগজের অংশ আমাদের হাতে আসলো। সেখানে তিনি ওসিয়ত করেছেন আমাদের সব ভাই বোনদের প্রতি। ওসিয়তনামার কথাগুলো হয়তো অনেকে আপনারা দেখেছেন ফেসবুকের কল্যাণে। সেখানেও প্রতিটা লাইনেই তার কথা ছিল যেন আমরা নেক হই, আমরা যেন ভালো হই। আমরা সেভাবে হয়তো ভালো হতে পারি নাই, কিন্তু তার এই আকুতি ছিল। আজকাল বেশিরভাগ বাবা মার মধ্যে আকুতিটা নাই যে আমার সন্তান আল্লাহমুখী হোক, আখেরাতমুখী হোক, সেজন্য মানুষের মতো মানুষ হয়, সেজন্য ইমানদার হয়, সেজন্য নিজের সৃষ্টিকর্তাকে চিনে, সেজন্য আল্লাহওয়ালা হয়, সেজন্য নামাজি হয়। এই আকুতি বেশিরভাগ বাবার মধ্যে আজকাল নাই। এই জন্য সমাজে দুরবস্থা। তো এমন কিছু সন্তান রেখে যেতে হবে যে মৃত্যুর পরে সন্তানগুলো আজীবন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান পিতা হওয়ার তৌফিক দান করুন।